Shingur, once a nondescript block in Hooghly district, is today a symbol of West Bengal's failed attempt at industrial revival. It also reflects the nature of politics in the state. 20 years after Tata Motors began its ill-fated small car project, Shingur remains a tale of shattered hopes and broken promises. The project was tipped to end Bengal's decades-long investment drought. Instead, the region faces a bleak and uncertain future. The prolonged and often violent agitation led by the Trinamool Congress against forcible land acquisition forced the Tatas to move the project out of the state in 2008. More than 80% of the plant was complete. The episode sounded the death knell for the CPIM-led Left Front which had ruled the state since 1977. It brought Mamata Banerjee's Trinamool Congress from political wilderness to the forefront and eventually to power in 2011. Of the 997 acres acquired for the Rs 1,000 crore project from nearly 13,000 farmers, around 400 acres belonged to 2,200 reluctant land losers who refused compensation. Taking up their cause, Trinamool Congress and a motley group of political forces staged a relentless agitation under the banner of the Krishi Jomi Jibon Jibika Rokha Committee or Protection of Farmland, Lives and Livelihood Committee. The agitation forced the Tatas to shift the project to Sanand in Gujarat in 2008. কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে এটা কোথাও দেখা যায়নি যে একটা 85% কমপ্লিট একটা কারখানা, সেই কারখানায় যেখানে লক্ষ লক্ষ বেকারের চাকরির সম্ভাবনা এবং সেই কারখানাটাকে কেন্দ্র করে সারা পশ্চিমবাংলায় অসংখ্য আরও কারখানার যে দরজা খুলে যাওয়ার একটা পরিস্থিতি ছিল, সেইটাকে একটা ক্ষুদ্র সংকীর্ণ রাজনীতি এবং ক্ষমতালোভীর একটা লক্ষ্য রেখে, ক্ষমতার লোভ সেটাকে লক্ষ্য রেখে তারা এই ধ্বংস করা, এটা পৃথিবীতে কোথাওই হয়নি। আটাটা হলে ভালো হতো, যা হয় না তা কিছু করার নেই। হলে ভালো হতো, আমাদের যে ছেলেমেয়েরা যে আজ শিক্ষিত হচ্ছে তাদের একটা কর্মসংস্থান হতো। যে জিনিসটা প্রায় 95% তৈরি হয়ে গিয়েছিল সেটা ভেঙে ফেলালো। টোটালি সব রাজনীতির। Deepali Mondal of Shinghirbari village was among the 11,000 odd farmers who gave up land willingly. She looked forward to industrial growth in the region. এখন যে অনেকে যে জমি ফেরত পেয়েছে, আপনি কি আপনার জমি ফেরত পেয়েছেন? জমির জটিলতা আইনি এক কথায় যেটা বলতে গেলে, হ্যাঁ চাষিদের জমি কোথায়, জমি আমরা তো জমি ফেরত পাইনি। আমাদের জমি আমরা কোথায়, এখনো পর্যন্ত তো আমাদের যে চাষযোগ্য করে জমি ফেরত দেওয়ার কথা হয়েছিল, এখনো তো আমাদেরকে সেই চাষযোগ্য জমি আমাদের ফেরত দেওয়া হয়নি। We went to Baraberi village to meet Monoranjan Mullik, the father of Taposhi Mullik, the 18-year-old girl who was at the forefront of the Shingur movement and was brutally raped and murdered, allegedly by CPIM activists in December 2006. A statue of her stands outside a paddy field where she used to live. With her death, Taposhi became a symbol of resistance in Shingur. Nearly 20 years later, her father feels that the fire that was sparked off with her death continues to burn in Shingur. 2006 18 ডিসেম্বর আমার মেয়ে শহীদ হয়েছিল। তাকে জঘন্যভাবে খুন করা হয়েছিল এবং তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেই দৃশ্য আমি সচক্ষে আমি দেখেছি, বুঝলেন। এইটা খুব মর্মান্তিক ঘটনা। সেই দিনটার কথা মনে পড়লে আমার মন খারাপ হয়ে যায়, কারণ আমার একটা মাত্র মেয়ে ছিল। আর সিঙ্গুর আগে যেরকম ছিল এখন সেই রকমই আছে। এই যে সিঙ্গুর যে জমির যে আন্দোলন, সেই আন্দোলন এখনও আছে, থাকবে, চলবে। গিয়ে ওই তো ছাদে মার খেয়ে কেস কাচারি জেল ফেল খেটে করলুম, আর নেতারা নিজেদের পকেট ভর্তি করলো, নিজেদের খানদানে সবাইকে চাকরি দিয়ে দিল, আর আমরা কুকুর ছাগলের মতো ঘুরিয়ে বেড়াচ্ছি। আপনারা চালটা পাচ্ছেন না? যেটা চালটা দিয়ে কি 16 কিলো চাল আর টাকাতে কি চলে? যারা তো যে নেতাগুলো ছিল তারা তো তাদের মতো করে তাদের চাকরি পেতে কেউ বাকি নেই। আমাদের চাকরিগুলোও যে এসেছিলো তাদের আত্মীয়কে দিয়ে দিয়েছে।
দিদিমণি যে উপর থেকে পাঠিয়েছিল যে যারা জেল খেটেছিল তাদেরকে একটা করে কাজ দেওয়া হবে, সেই কাজগুলোও তো নিজের আত্মীয়দের ঘরে দিয়ে দিয়েছে, আমাদের ঘরে তো দেয়নি। আমরা চেয়েছিলাম শিল্পটাও হোক, সিঙ্গুর সহ সারা রাজ্যের মানুষ কাজ পেত, যুবক বলুন, মহিলা বলুন, চাষিরা বলুন, সবাই কাজ পেত। আজকে যে একটা 20 বৎসর এই যে জমিটা এতদিন ধরে পড়ে রইলো, একটা তো আর্থিক দিক থেকে তো ক্ষতি হয়েছে, না পেলাম আমরা শিল্প, না পেলাম আমরা চাষ। তো এই অবস্থায় এখন আমাদের দুদিন আগে প্রধানমন্ত্রী এলেন এখানে, সিঙ্গুরের জমিতে, টাটার জমিতে সভা করলেন, কিন্তু সিঙ্গুরের এই শিল্পের কথা বা সিঙ্গুরের এই জমি নিয়ে কোনো একটা কথাও তিনি এখানে বললেন না। তারপরে আমরা দেখলাম তারপরেই আবার কিছুদিন পরে মুখ্যমন্ত্রী এখানে সভা করে গেলেন, উনিও বললেন আমি নাকি ক্ষমতা এলে আমি এখানে আবার শিল্প করব। তো উনি বিজেপিকে সঙ্গে নিয়েই তো এই আজকে কারখানাটা ধ্বংসর পরিণত হয়েছে, কিন্তু উনি আবার কি সিঙ্গুরবাসীকে ভাওতাই দিতে চাইছেন যে আমি আবার ক্ষমতায় তো উনিই আছেন, তাহলে এতদিন ধরে তিনি করতে পারলেন না? উচিত ছিল একটা 90% তৈরি হয়ে যাওয়া কারখানা যেখানে ডিনামাইট চার্জ করে ভেঙে দেওয়া হলো, ওটা না করে একটা মিউচুয়ালে এসে যাতে কারখানাটা মানে চালু থাকতো, সেটা অবশ্যই করা উচিত ছিল। তবে এর জবাব কিন্তু বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম দেবে এর জবাব। For all their resentment against local Trinamool leaders, many people still hold Mamata Banerjee in high regard. They do not want to blame her for what happened. দিদিমণি বলেছিল চাষযোগ্য জমি ছেড়ে দিয়ে শিল্প হোক, ঠিক কথা। এটাই তো বলেছিল। মানুষ রটাচ্ছে, দিদিমণি শিল্প করতে দেয় না, শিল্প তাড়িয়ে দিয়েছে, হ্যান করেছে ত্যান করেছে, মানুষ রটাচ্ছে। Besides Mamata Banerjee, one of the most prominent faces of the Shingur movement was Robindranath Bhattacharya. The 93-year-old former minister, known as Master Moshai, remains a revered figure. He later shifted to the BJP and is now disillusioned with both parties. His deepest despair is reserved for Shingur itself. শিল্প সিঙ্গুরে নেই, শুধু সিঙ্গুর কেন, সিঙ্গুরের প্রেক্ষাপটে যদি সমগ্র পশ্চিমবঙ্গকে দেখা হয়, টাটার মতন কোম্পানি যেখানে ব্যস্ত হয়ে বিমুখ হয়ে চলে গেল, সেখানে আর কোনো শিল্প প্রতিষ্ঠান এসে আর শিল্প করতে উৎসাহী হয়নি পশ্চিমবাংলায়। সুতরাং কৃষিকেও হারিয়েছে, শিল্পকেও চলে যেতে হয়েছে। এখন দাঁড়িয়ে বলতে পারি যে শিল্পটা হলে ভালো হতো। কেন স্যার? কারণ সিঙ্গুরের মানুষ কর্মসংস্থানের সুযোগ তো পেতই, অর্থনীতির পরিবর্তন একটা দুর্দান্ত ঘটত। Along the Durgapur Expressway stands the abandoned Tata Motors small car factory site. It was once expected to employ 2,000 people directly and 10,000 indirectly. It was meant to restart Bengal's stalled industrial journey. Today it resembles a wasteland. The skeletal structures lie exposed, gathering moss. No cars were ever built here, no farms returned in full. Local women now plaster cow dung cakes on the concrete walls to dry. Shingur was meant to choose between agriculture and industry. In the end, it lost both. What remains is land that carries sentiments, anger, and a question that the state still has not answered.